আলাইকুম ভালোবাসার ইউটিউবের মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘরের কাজ শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে ভাবলাম আপনাদের সাথে রান্নাবান্নার কোনো ভিডিও দিলাম না। আজকে আমি কি করলাম, কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গেলাম আমার বাবার কাছে। তো বাবার কাছ থেকে নিয়ে তারপর আমরা তো বাসে উঠলাম। বাসে উঠে এখন আমাদের গন্তব্যস্থান যেটা মানে হাউস বিল্ডিং থেকে আজমপুর বিএনএস এইটুকু হলো আমাদের গন্তব্যস্থান। তো দেখেন কত সুন্দর লাগতেছে। এই জায়গায় আসলে মনে হয় বাহিরের কোনো দেশে চলে আসছি। তার মধ্যে এই তো আমার ছেলে দেখেন চুপ হয়েছে, তাকে নিয়ে কিছু সেলফি কিছু ভিডিও করতেছি, তার মুভমেন্টটাই দেখেন আপনারা। তো সে ভিডিও করতে সে লজ্জা পায়, আমি একটু দুষ্টুমি করে ভিডিও করি, আমি আমার ছেলেকে ডাকি, তার একটু এখন বড় হচ্ছে, একটু রিজার্ভ হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে স্কুলের কাছাকাছি চলে আসলাম। তো স্কুলের কাছাকাছি আসার পর দেখি যে এই জায়গাটুকু আমার কাছে খুব ভালো লাগে। একটুক্ষণ বসে থাকার পরে দেখলাম ফ্রি চা খাওয়াচ্ছে। তো ওনাদের এখান থেকে চা খেতে চেয়ে কি দেখলাম সেটাই দেখেন আপনারা। এটা কি লাল চা না? আমি খাবি? হ্যাঁ এই তুমি নিছো? মানে এটার মধ্যে এক্সট্রা কি দেওয়া এগুলোর মধ্যে? মানে আমরা তো ইস্পাহানি খাই, যেমন আমি ইস্পাহানির ফ্যান আর কি। তো এটার মধ্যে তফাৎটা কি? মানে এটা কি? আমি বলি, এটা হচ্ছে আমাদের বড় দানার চা। এটা হচ্ছে আমাদের ছোট দানা বড় দানা মিক্সড। মানে দুই তিনটা আইটেম আছে। আমাদের চাপাতি করতে হলে আমরা 8টা মানে ভাগ করা হয়, 8 ভাগে ভাগ করা হয়। ছোট দানা বড় দানা একদম পুরা। এটা কি সবসময় চাপাতি যারা চা করে লিখা তখন তারা এরকম দানা দানা বাছাই করে? এটা শিওর না, এটা দোকানদাররা করে না, কোম্পানি থেকে করে। কোম্পানিরা করে দেয়। হ্যাঁ, তো এটা করার সময় আমাদের এটা বড় দানাটা আলাদা করা হয়েছে। এটা আপনাদের যে ধরেন 2 নম্বর বা 3 নম্বর ভাগে দিয়ে যেগুলো থাকে, দুটোর মধ্যে পার্থক্য কিছু জানার পার্থক্য না? টেস্টের পার্থক্য আছে। টেস্টের পার্থক্য আছে। এটা লিকেট হবে ঘন, এটা হবে পাতলা। ঠিক আছে, টেস্ট আলাদা হবে। এই টেস্টটা এখন আমরা কোনটা খাইতেছি? মোরা না সিউন্ডা? এটা প্রাইস কি রকম কেমন? টেস্ট করুন। এটা হলো আমরা 200 গ্রাম, 10 টাকা দোকানে নিয়ে 10 টাকা 100 টাকা নিতে পারলাম। আর এটা আপনার 220 টাকা গায়ে 20% ডিসকাউন্ট আছে। এটা কি দুধ চা বানাতে পারবো আমি? দুধ কম দিয়ে ওটাই খাইলাম তো, আমি একটা কিনে নিই। এই বড় দেখে নিয়ে যান। বড় কত দিবেন? 20 টাকা গায়ে। আপনারা এখানে বলবেন না? ম্যাম আমাকে বলি, আমরা কিন্তু এখানে সেলস করার জন্য আসি না। হ্যাঁ, আমরা জাস্ট আপনাদের চা খাওয়াইতে আসছি। আমাদের যদি কারো খুব এমার্জেন্সি দরকার হয় সেক্ষেত্রে আমরা হয়তো মানে দিতে পারি আর কি। আসলে মূলত আপনাদের না আচ্ছা, আমি আপাতত ছোট একটা চাই। হ্যাঁ দেন আমাকে ছোট একটা এই প্যাকেট দিয়ে দেন, নিয়ে নেই। এইটা কত? হ্যাঁ 200 গ্রামের। তো দেখলেন আপনারা ফ্রি চা খেলাম না। তারপর তাদের কাছে এরকম একটা পাতি নিয়ে আসলাম। তো এটা আমারটা হলো 500 ml এর। তো আমি 500 গ্রামের। তো আমি এটা নিয়ে চলে আসলাম। আর এটার দাম নিয়েছে বনি বলে 175 টাকা দিতে। আমি তারপর উনি আমাকে বললো যে আপনি শুধু 150 টাকা দেন, 500 গ্রামেরটা নিয়ে যান। তারপর সেটা নিয়ে নিলাম। আর এই তো এখন আমার ছেলেকে নিয়ে হাঁটি পা করে চলে আসলাম। আর তার তো বায়নার কোনো শেষ নেই। সে একবার আইসক্রিম খাবে, সে একবার এটা খাবে সেটা খাবে। মানে তাকে নিয়ে গেলে মনে করেন যে আমাকে পুরাই ঝেড়ে ফেলে, মানে আমাকে পুরো ফতুর করে ফেলে। আর তার সাথে সাথে শুধু তাকে তো আমি খেতে দিই না, তার সাথে এখন আমিও খাই। কারণ আমি মনে করি যে বাচ্চাদের সাথে সাথে মাঝে মাঝে নিজেকেও বাচ্চা বানিয়ে ফেলি। আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের সাথে সাথে আমি নিজেও খাই। তো ও একবার বলছে এই চকবার আইসক্রিম খাবে, একটু পরে বলে আম্মু আমি জুস খাবো। মানে ওকে নিয়ে না আমি খুব বিরক্ত করে থাকি জানেন। ও আমাকে খুব বিরক্ত করে ফেলে। তারপরে মনে করি যে না, তারপর বিরক্ত করলো আমার এই ছেলেটা আছে দেখে হয়তো আমি এখন পর্যন্ত ভালো আছি। আমাকে ভালো রাখে, সারাদিন চিলাপালার মধ্যে থাকে। তারপরে যে ওনার দোকানে আমি রেগুলারই ওনার প্রতিদিনই ধরতে গেলে আমি ওনার প্রতিদিনই কাস্টমার, কিছু না কিছু কিনতে হয়। তো ওনার কাছ থেকে কিছু কিনে আমি ছেলেরা আমি একটু ড্রিঙ্ক খেলাম। আর আমার ছেলে এটা খেলেও, খাওয়া দাওয়ার পর আমার ছেলে হাঁটি করে বাসায় চলে আসলাম। তার মধ্যে রাস্তা থেকে কি কিনে আনছি সেটাই আপনার পরিমাণ রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আসলাম। আর এখন আপনাদের ভাইয়া জানিয়ে আসবে। আমি কি করে জানেন, আমি একটা ছোচা দিন ছোচা হয়ে যেতেছে। হোটেলের সামনে আসছি, তাদের গরুর মাংসের গ্রানটা এত সুন্দর লাগতেছে, যার জন্য বাধ্য হয়ে তাদের কাছ থেকে একটু গরুর মাংস কিনে নিয়ে আসলাম। বলেন বুদ্ধিটা কি খারাপ হচ্ছে? তার মধ্যে আমাকে 3 টুকরা লেবু দিয়ে দিছে, এই যে লেবু। তো কেন জানি না হোটেলের রান্নাগুলো খুব মজা হয়। তো আমি এই জায়গার হোটেলের খাবারটা কখনো খাইনি, শুনছি অনেক মজা, তাই এখন আমিও খাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদেরকে জানাবেন। আর ছেলেদের নাস্তা দিয়েছিলাম শেষবেলায়, যেটা আমার ছিল অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।